নমস্কার বন্ধুরা, আমি আজ একটা সনাতনী রান্না নিয়ে চলে এসেছি। আর এটা রবিবারের সকালকে পুরো জমিয়ে দেবে। আর এটা হলো সাদা আলুর তরকারি। এটা আপনারা লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, কিন্তু পার্সোনালি আমার এটা লুচির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে সহজভাবে এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেব সেটাই দেখে নিন। সাদা আলুর তরকারি বা চচ্চড়ি বানানোর জন্য আমি কড়াইয়ে 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হলে ওতে 1/4 চা চামচ 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার আমি ওর মধ্যে 3টে মিডিয়াম সাইজের টুকরো করে রাখা আলু দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে আমি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব, বা যতক্ষণ পর্যন্ত আলুগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসছে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চায়ের কাপে মেপে 2.5 কাপ মতো জল দেব। জল দেওয়ার সাথে সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 2টো, আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দেব 1/4 চা চামচ চিনিটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব, তারপর হাই ফ্লেমে কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠলে আমি আরেকবার নাড়াচাড়া করে দেব। দিয়ে আঁচটা কমিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এবার ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি একটু ভেঙে দেব যাতে গ্রেভিটা ঠিক হয়ে যায়। আর তৈরি হয়ে গেল আমাদের সাদা আলুর তরকারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।